আছে তিনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখায়, তার প্রতি আমার ভক্তি ভালোবাসা। আমার সবচেয়ে মনের মানুষ আমার পিয়ার লিসান, যে যদি উনি যদি না থাকতো তাহলে আমার এই জায়গায় খারে থাকতো না। যান আমার শেখ পিয়ার লিসানের প্রতি ভক্তি রাখি। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের এই জায়গা আমার একজন মনের মানুষ আমার বাজার রাজ্জাক স্যার, আমি তার প্রতি ভালোবাসা ভক্তি রাখি। তার বাবা দলিত স্যারের প্রতি ভক্তি ভালোবাসা রাখি। সারাদিন আমাদের প্রতি ওখানে প্রতিদিন সুদৃষ্টিতে রাখি। কথা রেখেছে গুরুর কাছে কেন যায়? আমার কোন কথাটা তো আমার দয়ালের কাছে কথা রাখা যাবে না। দয়ালের কথা দয়ালের কথাই রাখতে হবে। কারণ লালন ফকির বলছে, গুরু পদে না ডুবলে এই জনমটাই যাবে বিফলে। গুরু পদে ডুবে থাকবে আমার মন। কারণে যাইতে হবে। পুরাণে কথাটা আছে, গুরুর কাছে না যাওয়া পর্যন্ত তোমার এই মানব জীবনটা হবে না, ধর্ম হবে। গুরু ধরতে হবে কি কারণে? তার একটা এক কথাই আমার দয়ালি চিকিৎসা, আমার দয়ালি কাজটাই ঠিক না।
এমন ভাবে একটু উত্তর দিব সূরা ফাতিহার ভিতরে বলে গেছে গুরুর কাছে যাইতে হবে, নিজেকে আত্মসমর্পণ বিলীন করে দিতে হবে, গুরুর মহব্বতের সহবতে থাকতে হবে। গুরুর আশীর্বাদ যদি কোন ভক্তের প্রতি পড়ে হয়তো মানুষ জীবন ধন্য হয়ে যায়। যেমন করে আমরা সূরা ফাতিহা পড়ি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এখানে হয়েছে গাড়ি আইছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পর যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদেরকে নিয়ামত দান করেছে এই জগতে যারা আল্লাহ এবং রাসূলের প্রেমিক যে হয়েছে, আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছে। ওই মানুষের পথে পথিক হয়ে তোমার এই মানব ধন্য হয়ে যাবে। সূরা ফাতিহাই বলে গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। প্রভু তাদের পথ নয় যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, তারা পথভ্রষ্ট হয়েছে। বাজানরা, একটা শিশুর জন্য মার বুকের দুধ কেমন অমৃত, যেমন মার বুকের দুধ যেরকম সাদা, দয়ামুর শিল্প হলো তেমন সাদা।